সো গাইস বল ওম নমঃ শিবায়। হ্যাঁ এই যে আমি ওই আমি আসতে বলছি কারণ ওই ঘরে আওয়াজ হয়ে যাবে। নাম লিখে রেখেছি তো বলে আসছি আমি না কয়েকদিন ধরে আমার নাম হলো সৌরিশ ব্যানার্জি প্রথম কথা। তারপর এই যে এখানে এই রুমটা এখন আমার তো ঠিক আছে। আমি না কয়েকদিন ধরে বুঝতে পারছি না যে কি করব। এই যে এটা এঁকেছি শাইন করে না এমন। এই যে এটা কি মানব হৃৎপিণ্ড। আমার নাম সৌরিশ ব্যানার্জি আর আমি রেজাল্ট আমার দেওয়া হয়ে গেছে, এক্সাম হয়ে গেছে আমার। আমি ক্লাস 5-এ উঠেছি, মানে ভর্তি হয়ে গেছি। তো কি বলবো এবার, আমি পুরোপুরি বলে যাচ্ছি যে এটা আমার প্রথমবার ভিডিও বানানো। অনেকবার ভিডিও বানিয়েছি কিন্তু আপলোড করতে পারিনি। এটা তো আপলোড করব, যে কোনোভাবে হোক আপলোড করব। এই যেটা দেখালাম ওটা হৃৎপিণ্ড ছিল, হিউম্যান হার্ট, মানব হৃৎপিণ্ড। শুধু এটাও না, আমি অনেক এঁকেওছি, দাঁড়াও দেখাচ্ছি। আঁকাগুলো কোথায়, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার দাদা অ্যালকোহল মার্কার এনেছিল, মানে একজন থেকে এনেছিল। তো এই যে ওটা উল্টো লাগছে কিন্তু এটা এইভাবেই দেখাবো আমি, কারণ আর চান্স নেই। আর এটা আমার মাইক হয়ে গেছে, জানি না কেন। আর যারা মানে নতুন চ্যানেল, এটা আরেকবার আমার হচ্ছে, তো আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক বাটনটা দাবিয়ে দাও ভাই, তাহলেই কাজ শেষ। আর বেল আইকনটা মানে একটা ঘন্টা থাকে, ওটাকে দাবিয়ে দিও, ঠিক আছে, যাতে আমি যদি নতুন ভিডিও আরো পরে আনি তাহলে তোমাদের পাঠিয়ে দেবো। আর বলে রাখছি এটা আমার কি অন করা, দিচ্ছি, দাঁড়াও ওকে কাট দিয়ে দিয়েছি। এই 3 মিনিট হয়ে গেল এই হাঙ্গামা করতে করতে। কি পাগলামো করে যাচ্ছি বারবার। এটা আমার দাদার বিজ্ঞান বই, এটা আমার দখল এখন। এই যে লিভার। তো এই বলে রাখি, এবার আমি এই ভিডিওতে তো আমি বলবো আজকে রামায়ণ বলবো না কি, তাই তো ভাবছি। এবার সময়টা নষ্ট না করে আমি ভাবছি আমি আপনাদেরকে ওই বলি, রামায়ণ বলি। কোনো স্ক্রিপ্ট বানাইনি আমি এখনো, না কোনো না। তো না আমি বলবো আছে কমলা নিয়ে। এবার প্রথম কথা হলো কমলা গেম খেলেছো অবশ্য, না খেলেছো যাও ভাই খেলে আসো। আমি তো খেলেছি বলতে ভয় লেগেছে, ভয়ঙ্কর খেলিনি পুরো, মানে শেষই করতে পারিনি। আর কমলাকে দেখিও নি, ফোনে দেখেছি তাও বলছি। এমনি টিপ আর ট্রিক জানি কি আছে। তো প্রথম বলে দিই, যারা ভয়
পেতে হবে না আমার মতো যারা ভয় পাও, কারণ এই গেমটা প্রথমে বলে আর কি, এখানে কমলা নামে একটা সাধারণ ভালো একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল। সে কি বলবো, সে এই প্রথম ভিডিওটা আমি এই গেম নিয়ে বানাচ্ছি, পরে চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিওস বানানোর। তো আমি টপিক নিয়ে বলি। তো তার বিয়ে হয় প্রভাকর নিবাসে একজন ছেলে, বড় ছেলে অজিতের সঙ্গে তার বিয়ে। তার সবাই স্বাগত জানায় তাকে তার বিয়ের পর। এবার কমলার শরীর খারাপ হয়ে যায়, ওখানে থেকে ওর শরীর খারাপ হয়ে যায়। তারপর তারা বুঝতে পারে যে ওর মধ্যে একটা খারাপ ছায়া ঢুকে পড়েছে, মানে খারাপ আত্মা ঢুকে পড়েছে, যার জন্য সে তার শ্বশুরকে খেয়ে দিল। তারপর উনি মারা গেলেন। আর তারপর প্রভাকর নিবাসের যা ছিল তারা সবাই চলে গেল, লক করে মানে পুরো বন্ধ করে, বাইরের থেকে বন্ধ করে চলে গেল। আর কমলা সব কিছু বন্ধ করে বাইরে আগুন জ্বালিয়ে রেখে দিল নিজের ম্যাজিক দিয়ে, আর নিজে ঘরে একা রইল। এবার প্রভাকর নিবাসের যে অজিত ছিল, সে একটা চিঠি লেগে তান্ত্রিক পূজারীকে, একজন পণ্ডিতকে, আর সে পণ্ডিত মানে সৌভাগ্য হিসেবে তান্ত্রিক খবর পেয়ে যায়। আর সে ওই গেমের মানে ওটাই হলো গেমের স্টার্টিং পার্ট। তারপর যারা গেম খেলেছো বা দেখেছো গেমকে, তারা জানো যে প্রথমে তান্ত্রিক যে একটা মন্ত্র পড়ে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে যাতে শক্তি বাড়ে, একটু কয়েক লাইন বলে আর চলে যায়। তো এবার বলে কি, প্রথমে বেশি কিছু করতে হবে না, যদি ভালো লাগে তাহলে ওই মটকা যেখানে থাকে একদম বাড়ি হাভেলির পাশে একটু ঘাস এরিয়া পেয়ে যাবা মটকা রেখে দিয়ে, একটা কল আছে ওর গ্রামের যেভাবে কল হয় সেটা আছে। তো তার ডান্ডি একদম টিনের শেড থাকবে, একটা টেবিল আছে, এখানে একটা লণ্ঠন হ্যারিকেন, তার পাশেই একটা লম্বা ডান্ডি, ওটাই লাগাতে হবে। আর চাপ কল ওটা আর কি, ওটা তারপর চেপে তারপর জল দিয়ে দিতে হবে আর গেমের মধ্যে ঢুকতে হবে। আর একটা শর্টকাটও আছে, একটা গ্রিন পর্দার মতো আছে না পাশে, দরজার পাশে, তা ওর মধ্যে ঢুকে যেতে হবে, আগুন থেকে পেরিয়েও যেতে পারবো। প্রথমে ভয় পেতে হবে না, কারণ প্রথমে যত ফাইন্ড কমলা লেখা থাকবে। এবার যদি পরে এসে যায় বা ফাইন্ড কমলা মানে কমলাকে খোঁজে এরকম আসবে, তো তখন চিন্তা করতে হবে না। কিন্তু পরে যখন আসবে কমলাকে মুক্ত করে, নাহলে এক্সিস কমলা মানে যাই হোক, ওটা কি একটা ইংলিশে কি একটা লেখা থাকে, এই যে এক্সিস কমলা, তো তাহলে বুঝে যাবে যে মানে কমলাকে মুক্ত করে। তো তখন কমলা বেরিয়ে পড়েছে, এবার তোমাকে বাঁচাতে হবে, তান্ত্রিক বাঁচাবে। আর কয়েক জিনিস লাগবে। প্রথমে লাগবে নমক কি কাটোরি, তারপর লাগবে কাপুর, তারপর লাগবে গঙ্গা জল, তারপর লাগবে থালি, পূজা কি থালি, তারপর লাগবে আবার কি বলে ওটাকে 5 হনুমান চালিসা, তারপর কলশ পাত্র। এই 6টা জিনিস দিয়ে হয়ে যাবে এক পুরো পারফেক্ট হবন কুণ্ডের মানে পূজার জিনিসপত্র। এবার হবন কুণ্ড লাগবে। এবার হবন কুণ্ড একটা পারফেক্ট জায়গা থাকবে, সেখানে হবন কুণ্ড থাকবে, লুকানোর একটা জায়গা। যদি একটা আলমারি থাকে তাহলে ওখানে ঢুকে পড়বে যখন,
জিনিসপত্র রাখবা, কারণ কামলা পাগল হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, কামলাকে মুক্ত করার আগেই যদি তোমরা কামলার কাছে এসে যাও তাহলে কামলায় দরজাকে বন্ধ করে দেবে। কামলায় যে রুমে থাকবে, মানে কামলা খোঁজে যখন থাকবে তখন যদি ওর রুমে ও কামলা এখানে থাকবে, কি কি খাবে না কি করবে, আর দরজা ও কিচ্ছু করবে না, চিল্লাবে, বন্ধ করবে দরজা। আর তারপরই পরে কামলাকে মুক্ত করে এসে যায়, মানে আমাদের দেখলেও লক করে দেবে, আর আর আমরা না দেখতে পেলেও ও বাইরে এসে যাবে। এটাই হলো ওর ব্যাপার। আর একটা মূর্তি থাকে, ঠিক আছে, দুটো জিনিস রাখার পর একটা কালো একটা মুখ থাকবে, তো ওটাকে লাগাতে হবে। ওই যে একটা এরম অদ্ভুত একটা জোকারের মতো একটা মুখ থাকবে, যাই হোক ওটা জানি না কি রাক্ষসের মুখ। আর ওখানে ওখানে ওটা একটা রাস্তা থাকবে, যার নিচে একটা পেপার থাকবে, পেপারে এরকম লেখা থাকবে আজিব আজিব আওয়াজ আতে এরম। তো ওটা রেখে দিই। এটা ওর মূর্তিটা রাখলে খুললে সিম সিম হয়ে যাবে, মানে খুলে যাবে ওটা। আর ওটা বেসমেন্ট, অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসবে, কোনো ভয় পেতে হবে না, কারণ ওটা ভয় দেখানোর জন্যই দিচ্ছে, তো তাও ভয় পেতে হবে না। আর বেসমেন্ট যখন খোলা হয়ে যাবে, একবার না একবার ওই আলমারি পড়েই যাবে, তো যার জন্য বেসমেন্টের রাস্তায় যেতে হবে যাতে তোমরা সেফ থাকতে পারবে। আর ফাইনালি যখন সব জিনিস রাখা হয়ে যাবে তখন হনুমান চালিসা পড়তে হবে। এবার ব্যাপারটা বলছি, কলস পাত্রকে নেওয়ার জন্য যে একটা বেডরুমের চাবি লাগবে, বেডরুমের চাবি, আর গঙ্গা জল নেওয়ার জন্য গঙ্গা জলের চাবি। বলে কি, গঙ্গা জলের চাবি পাবা, একটা বুক থাকবে নিচে পড়ে থাকা, ওটাকে বের করতে হবে, আর গঙ্গা জলের চাবি ইজিলি পেয়ে যাবো। আর বেডরুমের চাবি এরকম টেবিল থাকবে, ওখানে ডোরেই পেয়ে যাব একটা, যে লম্বা চাবি, ওটাই বেডরুমের চাবি। আর ওটাকে খুলে একটা ধূপকাঠি পাবো, আর ওটা যদি একবার এরম 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 লাল লাল একটু কালার চেঞ্জ হয়ে যায়, এরম এরম হয়ে যায়, তাহলে কলস পাত্র পেয়ে যাব। আর প্রথমে যদি একটা ফটো আছে মা পার্বতীর কিছু, ওটার পাশে যদি এরম কিছু থাকে, মানে এরম এরম হিলতে থাকে, তাহলে একটা রাস্তা আছে পূজার থালি নেবার আগে, যে রাস্তা যেখান দিয়ে হবন কুণ্ডও যাওয়া যায়, ওখানে পেয়ে যাবো, নাহলে বেসমেন্টে পাবো। আর তারাও ভাবতে দাও কি কি কি, হ্যাঁ, তো আরে বারবার ভুলে যাচ্ছি কেন জিনিসটা। আর হনুমান চালিসার জন্য বেসমেন্টে যেতে হবে, আর একটা খ্যামচানো থাকবে, ওটা যত পর্যন্ত থাকবে ওটাই হবে হনুমান চালিসার কোড, পেয়ে যাবো ইজিলি। কি বলবো, আর বাদ বাকি বলে রাখি তো, কাপুরের হাতির যেই কোড, ওটা পাবো কমলার রুমে। কমলা এরম লেখা থাকবে একটা জায়গায়, ওর ভিতর ঢুকলেই পুরো কমলার রুম। আর একটা হাতি এরম আঁকা থাকবে, আর তার পাশে কালো করে ডিজাইন থাকবে, যেই দিকে থাকবে সেই দিকটাই সেট করে আমরা কাপুর পেয়ে যাব। আর তো এটা তো প্রথম ছিল, এটা তো এমনি ব্যাস বললাম। পরের ভিডিওগুলো একটু চেষ্টা করব ভালো করে বানানোর, না হলে মানে কি বলবো পারফেক্টলি, মানে তোমাদের বায়োলজিও বলতে পারি, সায়েন্স বায়োলজি এরকম কিছু বলতে, সায়েন্সের মধ্যে বলতে পারি, আর্টের মধ্যে বলতে পারি, হিস্ট্রি বলতে পারি, এরকম ব্যাপার। পরের ভিডিও দেখা হচ্ছে। হ্যাঁ, লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পরে আরও ভালো ভালো ভিডিও আসবে।
বাই।